যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় জাগতিক ঝামেলাকে উপেক্ষা করে নির্দিষ্ট একটি দিবস অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামতে ধন্য করে হায়াত নামক দৌলতটাকে লম্বা করে হাজার হাজার মুসলমানের মধ্য থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত দয়া এবং মায়া করে স্নেহের আবেশে ধন্য করে অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলার বরত্বের কিছু কথা বলা এবং শোনার মতন মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি যে মহান রব আমাদেরকে দান করলেন, সকলেই সেই মহান রবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে রাতের সীমাহীন নিস্তব্ধতাকে দূর করে সিংহ শার্দুলের ন্যায় শরীরের সবটুকু শক্তি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সেই রবের খুশির নিমিত্তে সকলেই শুকর গুজার হচ্ছি, পড়ছি সকলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার আমার প্রিয় রাসূল, বিশ্ব সৃষ্টির সভাপতি, বিশ্ব সৃষ্টির মূল আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের অন্যতম সূরা ক্রমান্বয়ে ধারাবাহিকতায় 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 11 নম্বর আয়াত আপনাদের সামনে ভূমিকায় পাঠ করেছি। 11 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে মূলত দুইটা চিত্র, দুইটা ভিডিও ক্লিপ আমাদের সামনে তুলে ধরবেন। কয়টা ভাই? দুইটা বিষয় আমাদের সামনে আল্লাহ তুলে ধরবেন। এর ভিতর থেকে একটি দল যারা জান্নাতি হবেন, আর একটা দল যারা জাহান্নামী হবেন। দল কয়টা? এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। জান্নাতি যারা হবেন তারা কোন গুণের সমন্বয়ে জান্নাতি হবেন এটা আল্লাহ বলবেন। এরপরে যারা জাহান্নামী হবেন, জাহান্নামী তো আমভাবে ইন জেনারেলি অনেক ধরনের মানুষই জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ তাআলা এখানে কিছু মানুষকে খাস করছেন, নির্দিষ্ট করে বলছেন এই কোয়ালিটির মানুষগুলা জাহান্নামী। যারা জাহান্নামী হবেন তাদের অন্যায়গুলো কি কারণে তারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা এই 11 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়টার বিশদ বর্ণনা করছেন এবং আল্লাহ তাআলা টোটাল 4টা দোষের কথা বলছেন। কয়টা? 4টা অন্যায়ের কথা বলছেন, যে অন্যায়ের কারণে এই মানুষগুলো অপরাধী হবে। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের ময়দানে একজন মানুষ সে আলোহীন হয়ে যাওয়া, অন্ধকারে পড়ে যাওয়া, জাহান্নামের উপযুক্ত হওয়ার কারণ কি, আলো না পাওয়ার কারণগুলো কি, এই বিষয়টি আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? খুব বেশি সময় নিব না, আবার অনেক দূর থেকে যেহেতু আসছে আপনারা আনছেন, এত কমও বলবো না যে আপনাদের উপর বেইনসাফ হয়, ঠিক তো ভাই? আবার এত বেশিও বলবো না যে আপনাদের উপরে জুলুম হয়। আপনারা শুনবেন একদিন, আমাদের বলতে হয় কয়দিন? প্রতিদিন। তো কষ্ট আমাদের বেশি। সুতরাং আপনাদের উপরে যেন বেইনসাফি না হয়, আবার আমার উপরে যেন জুলুম না হয়, এতটুকুই বলবো ইনশাআল্লাহ। নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট কথা বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমি মূল আলোচনায় ঢোকার পূর্বে আপনাদেরকে ভূমিকায় একটি উদাহরণ দিতে চাই, আপনারা সেই বিষয়টাকে মাথায় ঢুকাবেন। এটা মসজিদ কেনা ভাই? মসজিদ। মুসলিম মিল্লাতের জন্য সবথেকে আবেগের জায়গা, পবিত্রতার জায়গার নাম হলো মসজিদ। মসজিদে সবার আগে সকালবেলা নামাজে যান কে? মুয়াজ্জিন সাহেব। কে আসেন ভাই? মুয়াজ্জিন আসেন। তো মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য ফজরের টাইমে আসলেন। মসজিদে ঢোকার আগে পার সাথে লাগছে গুতা, নিচের দিকে তাকায় দেখলো ইয়া বড় এক কুকুর মরে গেছে। এখন বলেন তো, কুকুরের শরীরটা কিন্তু আইনি নাজাসাত দ্বারা পরিপূর্ণ,
যেটা শারীরিকভাবেই নাপাক। শারীরিকভাবে কি নাপাক। পার সাথে লাগছে মুয়াজ্জিনের মেজাজ কি ঠান্ডা থাকবো না গরম হইব? গরম হবে। মুয়াজ্জিন তাড়াতাড়ি কয় ইন্না লিল্লাহ, নাপাক জিনিস মরার আর জায়গা পাইল না। কি কইছে? ইন্না লিল্লাহ কইয়া মুয়াজ্জিন ওইটার উপর দিয়ে ওভারটেক করে চলে গেল মসজিদে। সে মাশাআল্লাহ আজান দিয়ে দিল। মুসল্লিরা যে আসে সেই খালি দেখতেছে আর কইতেছে আস্তাগফিরুল্লাহ, হারাম জিনিস মরার আর জায়গা পাইল না মসজিদের সামনে। সব শেষে মসজিদে ঢোকেন কে? কথা বলেন, কে ঢোকেন? ইমাম ঢোকেন। এটাই সুন্নাত। কিন্তু আমাদের সমাজে ইমামরা সব থেকে বেশি নির্যাতিত। ইমাম সাহেব যদি 2 মিনিট লেট করে ঢোকে, চাকরি নিয়ে টানাটানি বাঁধে না? কথা কয় না? বাঁধে কি বাঁধে না? ইমাম সবার শেষে ঢুকবেন, এটাই সুন্নাত। ইমাম সবার আগে বেরোবেন, এটাই সুন্নাত। আল্লাহর নবীর জীবনী থেকে দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরায় থাকতেন। নবীজি ঢুকতেন, সালাত শেষ করে সবার আগে কোথায় যেতেন? আল্লাহ নবী বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকবারাহু ওয়ালা মাসজিদা, তোমরা ঘরটাকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না। তার মানে হলো ফরজ নামাজগুলো তোমরা মসজিদে আদায় করো, সুন্নাহ নফল গুলো কোথায় আদায় করবে? ঘরে আদায় করবে। এটা সুন্নাত। কিন্তু এই মাসআলা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর রহমতে সুন্নাত বেতের একজন পড়বনি। মসজিদ থেকে বেরোয় সব টিভির সামনে যে জিকিরে বসে আছেন ভাই। এজন্য মসজিদ আমাদের জন্য পড়া কোথায় জরুরি? আমাদের জন্য মসজিদে পড়াটাই জরুরি। তো যে কথা বলতেছিলাম, সব শেষে মসজিদে ঢোকেন কে? ইমাম সাহেব। ওনার উপর আল্লাহ গুতা লাগছে, উনি কইল আস্তাগফিরুল্লাহ, হারাম জিনিস মরার জায়গা বেলে না, কবর পুরা রাস্তা বই পাশে গিয়ে নে মরবি, তুই এনে বলছিস। মোটামুটি সকালবেলা ইমাম সাহেব তার ঝাঁঝালো কণ্ঠে নামাজ পড়ায় দিলেন, মুসল্লিরাও চলে গেল নামাজ শেষ করে। দুপুর বেলা পর্যন্ত কুকুরের ঘিরান বাড়ছে না কমছে? বুঝে শুনে জবাব দেবেন, আন্দাজে বলে বলে। হ্যাঁ, গন্ধ বাড়ছে না কমছে ভাই? বেড়ে গেল। দুপুর বেলা ইমাম সাহেব একই অবস্থা, যে দেখে খালি আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়ে আবার সব বাসায়। আসরের টাইমে গন্ধ আগের থেকে তীব্র হয়েছে কি হয় নাই? দুপুর পর্যন্ত মোটামুটি থাকা গেল, আসরের টাইমের মসজিদে থাকার কোনো কি নাই, কায়দা নেই। ইমাম সাহেব নামাজ শেষ করে বড় গলায় এলান দিল, প্রিয় ভাইয়েরা সবাই বসে যাবেন। নামাজ শেষে কুকুরের দুর্গন্ধে থাকা যাচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন কুকুরের দুর্গন্ধ সরাইয়া দেয়। মোটামুটি সবাই বসলো। ইমাম সাহেব সূরা কালাম পড়ে টেনে বড় ঝাঁঝালো কণ্ঠে বলে দিল, আল্লাহ কুকুরের গন্ধে থাকতে পারতাছি না, তুমি সরানোর ব্যবস্থা করে দেন। উদাহরণটা যদি মাথায় ঢুকে থাকে, বুঝে শুনে জবাব দিবেন। এই দোয়ায় কিয়ামত পর্যন্ত দোয়া করলে এই দুর্গন্ধ যাবে? কথা বলেন, যাবে? তাহলে দুর্গন্ধ সরাতে হলে করতে হবে কি? ইমাম সাহেবের কাছে মিউনিসিপ্যালিটির নম্বর নাই, পৌরসভার নম্বর ইমাম সাহেবের কাছে নাই, মুয়াজ্জিনের কাছে নাই, এলাকার সেক্রেটারি সভাপতির কাছে আছে না নাই? সেক্রেটারিরা সে জানাবে, ইনফর্ম করবে যে আপনি বিষয়টা জানেন, এখানে একটা কুকুর মারা গেছে, মিউনিসিপ্যালিটিতে খবর দেন, সে যেন সেটা নিয়ে যায়। জানায় দিলে কুকুর গেলে যেই জায়গায় কিছুক্ষণ আগে নাপাকির গন্ধে থাকা যায় না, ওই জায়গাটা নামাজ পড়ার জন্য উপযুক্ত করে দেন কে? আল্লাহ তাআলা। ঠিক না? তাহলে করণীয় কি আমাদের জন্য? নাপাক সরানো। কি সরানো ভাই? নাপাক না সরাইয়া কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে, এই দুর্গন্ধ যাবে? তাহলে যে 4টি অপরাধের কথা আমি আপনাদের কাছে বলবো, এই 4টি নাপাকি যদি আমাদের ভিতরে থাকে, আমরা সরাবো তো ইনশাআল্লাহ। এই নাপাকি না সরাইয়া কিয়ামত পর্যন্ত সিজদা দিল আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে? জান্নাতে যদি যেতে হয়, এই 4টা অন্যায় যদি আমাদের ভিতরে থাকে, আমরা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ এর 11 নম্বর আয়াতের প্রথম যে চিত্রের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে উদ্দেশ্য করে, রব বড় চমৎকার করে বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেন, পয়গম্বর আপনি দেখবেন কিয়ামতের ময়দানে একদল মানুষের অবস্থাটা এমন হবে, তাদের ডান দিয়ে একটা আলোক রশ্মি চলতে থাকবে, তাদের বাম দিয়ে একটা আলোক রশ্মি চলতে থাকবে দক্ষিণ পাশ দিয়ে। তাফসীরে তাবারির ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কোন কোন ব্যক্তির নূর আর আলোর পরিমাণটা এত বেশি হবে, কারো কারো আলোর পরিমাণটা হবে জাবালে উহুদের মতন, কারো কারো আলোর পরিমাণটা হয়ে যাবে বড় বড় বিল্ডিং এর মতন, কারো কারো আলোর পরিমাণটা হয়ে যাবে তার শরীর বরাবর বডি স্ট্রাকচার অনুযায়ী। আবার সর্বশেষ যে মুমিনের অবস্থাটা বড় করুন, শুধুমাত্র ঈমানের কারণে জান্নাতের উপযুক্ত যেই ব্যক্তিটা হয়ে যাবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই ব্যক্তির এই শাহাদাত আঙ্গুলের ভিতরে জোনাকি পোকার মতন সামান্য একটু আলো আমার আল্লাহ দান করে দিবেন। এই আলোটা দেওয়া মাত্র তারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাদীদের শেষ অংশে গিয়ে একেবারে শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইউতিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা وآمنوا يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم الله غفور رحيم الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে যখন নূরটা দিয়ে দেওয়া হবে, এই আলো পাওয়ার সঙ্গে সঙ্গে ঈমানদাররা তারা চলতে শুরু করবে, এমশুন তামশিনা বিহি তারা চলতে শুরু করে দিবেন। আল্লাহ বলেন কোন দিকে চলবে? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, তারা সকলেই রবের ক্ষমার দিকে চলতে শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চলাটা তাদের কোন দিকে নিবে? চলার শুরুটা হতে পারে এই বন গ্রামের জমিন থেকে চলার শুরু হবে, যেই চলাটার শেষ হবে জান্নাতুল ফিরদাউসের দরজায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন যে যারা মুমিন হবে, নবীজি আপনি দেখবেন ওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, নবীজি আপনি এই দিন মুমিন পুরুষ এবং মহিলাদেরকে আপনি দেখবেন তাদের ডান এবং বাম দিয়ে একটা আলোক বিচ্ছুরিত হতে থাকবে, আলোক রশ্মি চলতে থাকবে। এই আলোক রশ্মির পরিমাণটা কেমন হবে? ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির ভিতরে, তাফসীর ইবনে কাসীরের ভিতর আব্দুল্লাহ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলছেন যে ওই মানুষটার আলো সর্বনিম্ন যে আলোটা হবে, ওই আলোটা দিয়ে ওই মানুষটাও বিদিন দিয়ে ছোট ছোট নিবু নিবু আলো দিয়ে চলে চলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর একজন মুমিন যাকে বেশি আলো দেওয়া হবে, ওই আলোর পরিমাণটা এত বেশি হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই আলো দিয়ে একটা শহর থেকে আরেকটা শহরকে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যাবে। এই আলো পাওয়ার পর যখন তারা জান্নাতের দিকে চলবে, আল্লাহ বলেন আসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম, যখন তাদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন কিয়ামত দিবসের দিনের জন্য। কোন ব্যাপারে সুসংবাদ দিবে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন এমন এক জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়ে দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে ঝর্ণা নহর প্রবাহমান। সুবহানাল্লাহ বলেন। নাহরুন এক বচন, আনহার বহু বচন। নাহরুন বলা হয় শুধুমাত্র একটা ঝর্ণা বা একটা নদী, একটা নালা, আর আনহার জমায়ে কাসরাতের শুরু হয় 3 দিয়া 2 দিয়া। এটার শেষ কত দূর একমাত্র জানেন কে? জোরে আওয়াজ করে বলেন।
তাফসীর ইবনে কাসীরের ভিতর ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক একজন জান্নাতি তার হাতের আঙ্গুল দিয়ে শুধুমাত্র এরকম নাড়াচাড়া দিবেন, এই প্রত্যেকটা নাড়াচাড়া বিনিময়ে লক্ষ লক্ষ জান্নাতহর তার পায়ের তলদেশ দিয়ে জারি হয়ে যাবে। এটা জান্নাতীদেরকে আল্লাহ দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে যে তারা যাবে, জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আবার বের হয়ে চলে আসতে হবে এমনটা নয়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন মুসলমান। ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয় কি হয় না? এই স্টেডিয়ামে যেতে হলে নির্দিষ্ট একটা সময়ের জন্য যেতে হয়। আপনি 90 মিনিটের একটা ম্যাচ দেখবেন, দেখার আগে আপনাকে অনলাইন আপনাকে টিকিট কনফার্ম করতে হবে, অথবা কোনো বন্ধুর মাধ্যমে টিকিট কনফার্ম করতে হবে। যেই দলকে আপনি সাপোর্ট করলেন, ওই দলকে সাপোর্ট করে যখন ভিতরে গেলেন, যাওয়ার পর খেলা দেখছেন, ভালো লাগছে, জিতলে ভালো কথা, আপনি হই হই করে কতক্ষণ আনন্দ করে বের হয়ে চলে আসবেন। কিন্তু আগামীকাল আবার ম্যাচ আছে, যদি গঞ্জে না আজকে ঢুকছি কালকের ম্যাচ দেখে একবারে কাজা কাফারা আদায় করে বের করব, বলেন তো দেখি এই কথা যদি স্টেডিয়ামে বলেন, মানবে তো? কি করব? পিড়াইয়া বাইর করবো, ঠিক না ভাই? তার মানে নির্দিষ্ট 3 ঘন্টা 6 ঘন্টার জন্য আপনার আনন্দ শেষ। হাইরা গেলে আপনি মুখ কালো করে বের হয়ে যাবেন। যদি দল জিতে আপনি বের হওয়ার সময় কিছুক্ষণ আনন্দ করলেন, আপনার এই আনন্দ 2 ঘন্টা 4 ঘন্টার 6 ঘন্টার জন্য সীমাবদ্ধ। কিন্তু আসমানের মালিক আল্লাহ জানায়া দিলেন, তোমাকে যে জান্নাতে একবার প্রবেশ করব, এই জান্নাতে প্রবেশ করানোর পর আর কোনোদিন তোমাদেরকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা আবাদা, একবার যে ঢুকছেন তো ঢুকছেন, আর কোনোদিন বের হওয়া লাগবে না। এই যে মাছ ধরে দেখবেন এক প্রকারের বাঁশের ইয়া দিয়া বানায়, এক ধরনের একটা ইয়া আছে, কি বলে ওটাকে? ওই যে চুঙ্গা নাকি বলে, দোয়াই। এইটার ভিতরে ঢোকার রাস্তাটা বড় সোজা, একেবারে মসজিদের মতন গেট খোলা। মাছ চিন্তা করে সুবহানাল্লাহ, এই জায়গায় যদি না ঢুকে আমার ইজ্জত থাকবো না। গুহা এই জায়গায় রাজত্ব নিতে হবে। মাছ বিসমিল্লাহ করে ঢুকছে তো ঢুকছে, বলেন তো যদি একবার ঢুকে আর কিয়ামত পর্যন্ত বেরোনোর রাস্তা আসেনি? আল্লাহ কয়, মুসলমান যদি একবার আলো পেয়ে জান্নাতে প্রবেশ করে ফেলো, ঢুকবা তো ঢুকবা, আর কোনদিন এই জান্নাত থেকে তোমাকে বের হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইটাই শুধুমাত্র জান্নাতীদের চিত্র। এরপরে রব বড় চমৎকার করে বলে দিলেন, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বললেন, এইটাই হলো চূড়ান্ত লেভেলের সফলতা। যেই মানুষগুলো জান্নাত পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলে দিলেন, আপনি সফল নিজেকে কবে বলতে পারবেন? আমরা সফলতার মানদণ্ড বলতে যেটা বুঝি, একটা মানুষ তার বাস্তবীয় জীবনে বড় স্ট্রাগল করছে, অনেক কষ্ট করলো, কিন্তু একটা সময় তার 3টা সন্তানকে ইউরোপে পাঠায় দিছে। এখন মাস গেলে 3-4 লাখ করে পাঠায়। যেই লোকটা আগে সারাদিন কৃষিকাজ করতো, অনেক কষ্ট করে কাজ করতো, ওই মানুষটা এখন সারাদিন বৈশা বৈশা চার দোকানে চা খায় আর গরম কথা বলে। আছে না নাই? কথা বলেন। আর মাঝে মাঝে সে ডাক দিয়া বলে, আল্লাহ যতটুকু দিছে আর প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ, এখন আমি মোটামুটি সফল। আল্লাহ কয়, না না, দুনিয়ার জিন্দেগিতে তোমার সফলতার গল্প থাকতে পারে, কিন্তু যেই মানুষটার কাছে ঈমান নামক দৌলত থাকবে, ওই ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে, রব বলেন একমাত্র কেবলমাত্র এই মানুষটাই বলতে পারবে আমি সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটারই দলিল দিতে কোরআনুল কারীমের ভিতর বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই দিন তোমার মালিক তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিকানা দিয়ে দিবে, ওই দিন তুমি বলতে পারবে তুমি সফল। তাহলে 1 নম্বর সফলতার গল্প আমরা কি পাইলাম? কথা বলেন ভাই, 1 নম্বর চিত্র কি পেয়েছি?
যেই মানুষদেরকে আল্লাহ নূর দিবেন, আলো দিবেন, এই আলো দিয়ে মানুষটা চলতে শুরু করে দিবে এবং এই আলো দিয়ে চলতে চলতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। মুফাসসিররা বলছেন কিয়ামতের ময়দানে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। যার আলোর পরিমাণ বেশি থাকবে, ঈমানের আলোর পাওয়ার থাকবে, এই মানুষটা এই পুল সিরাতের পুলটাকে বিজলি আকারে পার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর যেই মানুষগুলোর কাছে আলো পরিপূর্ণ থাকবে না, ওই মানুষটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। সবশেষ যেই মুমিনটার হাতের ভিতরে জোনাকি পোকার মতন একটু আলো দেওয়া হবে। জোনাকি পোকা দেখছেন না আপনারা? এটার আলো কি পরিমাণ? টর্চ লাইটের মতো। কথা পায় না, ওরা দেখা যায় কিন্তু আলো দিয়ে পথ চলা যায় না, যায়নি? ওরা দেখা যায়, আলোটা দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু এই আলো দিয়ে পথ চলা সম্ভব হয় না। আল্লাহ বলছেন এই জোনাকি পোকার মতন সামান্য আলো তার শাহাদাত আঙ্গুলের ভিতরে দিবে, ওই মানুষটা জান্নাতের পথে রওনা হয়ে যাবে। কিন্তু এই মানুষটার ভয়, যখন পুল সিরাতের নিকটবর্তী হবে, আলোটা একবার নিভবে তো একবার জ্বলবে। মানুষটার বড় ভয়, হাই হাই আমি তো এমন দেশ থেকে আসছি যে দেশে শীতের ভিতরে 3 ঘন্টা দৈনিক লোডশেডিং। আপনাদের দেশে লোডশেডিং হয় না? কথা বলে না, লোডশেডিং হয়নি? কিন্তু আপনার পাওয়ার গ্রিডের সাথে সম্পর্ক থাকার পরও এদেশেও লোডশেডিং হয় কি হয় না? কথা বলেন। আমরা তো এদেশ থেকেই যাব আল্লাহর কাছে। ওই মানুষটা তো এই জিনিস দেখে দেখে অভ্যস্ত যে 200 মেগাওয়াট আর 400 মেগাওয়াটের গল্প শোনার পরও কয়লার অভাব দেখা দেয় বাংলাদেশে। ঠিক বললাম না ভুল বলছে তো? দেখুন, কয়লার অভাবে লোডশেডিং আমরা দেখি, এইগুলো দেখে তো আমরা অভ্যস্ত। ওই দিন ওই বান্দাগুলো ভয় পেয়ে যাবে আর মনে মনে ভাববে, হাই হাই আমি তো লোডশেডিং এর দেশ থেকে উঠে আসলাম, আমার মনে বড় ভয়, এই আলোটা যদি নিভে যায় আমি কেমনে জান্নাতে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য একটা দোয়া দুনিয়ার বুকেই শিখায়া দিয়েছেন। সূরাতুত তাহরিমের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা ওই দিন মুমিনদের জবান দিয়ে বের করবেন। সমস্ত মুমিনগুলো ওই দিন বলবেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। ওই দিন সমস্ত এই মানুষগুলো যাদের ঈমান থাকার কারণে সামান্য আলো হবে, ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা হে আমার প্রতিপালক, আতমিম লানা আমাদের নূরটাকে, আলোটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এই বান্দার দোয়াটাকে কবুল করে তার নূরটাকে পরিপূর্ণ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর চিত্র কি পাইলাম ভাই? যাদের কাছে আলো থাকবে ডান হাতে আমলনামায় যাওয়ার কারণে ওই মানুষটা জান্নাতে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহর ডেফিনেশনে এই মানুষটা হলো সফল। ঠিক কেন? জোরে কোন। চূড়ান্ত লেভেলের সফল কে? যার কাছে আলো থাকবে, ঈমান থাকবে, ডান হাতে আমলনামা পাবে। এটা হলো 1 নম্বর চিত্র। ভিডিও ক্লিপ 1 নম্বর বোঝা গেছে কিনা ভাই? 2 নম্বর চিত্র, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর চিত্রের কথা বলছেন। এবার হলো জাহান্নামীদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আরেকটা দৃশ্য আপনি দেখবেন কিয়ামতের ময়দানে। আপনি দেখবেন ইয়াকুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলাদেরকে আপনি দেখবেন। লিল্লাযীনা আমানু উনজুরুনা, তারা আলো না পাওয়ার কারণে ঈমানদারদেরকে বলবে, উনজুরুনা একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের ওই জায়গা থেকে একটু আলো আমাদেরকে দান করে দাও। ইক্তেবাস কাকে বলা হয়? উদাহরণ দিলে সহজে বুঝবেন। ইক্তেবাস বলা হয়, এই এলাকায় মাছ চাষিরা এখনো পর্যন্ত হয়তো বা লাইনের গ্যাস অতটা পৌঁছেছিনি। রান্না তো কি বলে কাঠখড়ের চুলায় তো জ্বালান, ঠিক না? ওটা একটু উন্নত লাইন। কাঠখড়ের যে ইয়াটা আছে
চুলা আছে, এই চুলার ভিতরে যখন আপনি রান্না করবেন, রান্না করতে গেলে আপনার দেশলাইয়ের প্রয়োজন আছে না নাই? দেশলাই দিয়ে আগুন ধরানোর জন্য খড়কুটায় যে আপনি আগুন ধরাবেন, আগুন ধরানোর আগে একটা ল্যাম্পের ভিতরে আগুন ধরাই দেয়, ঠিক না ভাই? এই ল্যাম্প থেকে আপনি আগুন নিলেন, আগুন নেওয়ার পরে আপনি যখন চুলার ভিতরে দিবেন, আগুন আপনার জ্বলে গেল। পাশের বাসার এক চাচি দেখলো যে হায় হায় আমার তো ম্যাচটা শেষ, কিন্তু রান্না তো আমারও করতে হবে। একটু পরে সাহেব বাড়ি এসে যদি দেখে যে আমার রান্না হয় না, তাহলে কে রাস্তা রাখবে? কথা বল। বউ পিটানো লোকে আছে না নাই? কথা বল। কারা পিটায়? আমরাই পিটাই। কারা পিটায়? আমরাই পিটাই। বেচারি বড় ভয়ে আছে, চিন্তা করে দেখলো যদি রান্না না হয় তাহলে তো মায়ের অভাব নাই। আবার ম্যাচ আনার কথা গতকাল হাট গেল, আমার বলা উচিত ছিল, যেহেতু আমি বলতে পারি নাই, আজকে রান্না তো আমাকে করতে হবে। তো চিন্তা করলো কি করা যায়। বাসা থেকে কিছু খড়ি হাতে নিয়ে পাশের বাসার চাষির কাছে গেছে, যাই বলতেছে যে ভাবি একটু আগুন দেন তো আমারে। আগুন নেবে কোথা থেকে বলেন? ল্যাম্প থেকে বা চুলা থেকেই নিল। বলেন তো এই আগুন নেওয়ার দ্বারা চাষির আলো তো অবশ্যই বন্ধ হয়ে যাবে। কথা কেন বন্ধ হবে? বন্ধ হবে না। তো নাকতাবিজ ইকতেবাস মানে হলো তোমার কাছে তো কত আলো, এখান থেকে একটু দাও না, আমার দিলে অসুবিধাটা কি? ইকতেবাস কাকে বলা হয়? এটাকে বলা হয় যে তোমার আলো থেকে আমাকে একটু আলো দাও, তুমি তো জান্নাতে যাচ্ছই, আমাকে একটু দিলে অসুবিধাটা কি? দুনিয়ার বুকে যারা মুমিন, এই মুমিনদেরকে অন্যায় করেন, অবিচার করেন, জুলুম করেন, বিনা কারণে আপনি জেলখানায় বন্দী করেন, তারপরও দেখবেন কোনদিন এই মুমিনগুলো আপনাকে জারিও দেয় না, কটু কথাও বলে না, ঠিক কেন? জোরে কোন। কারণটা কি? আপনি সবরের উপর যখন ইস্তেকামত করলেন, এই সবরের কারণে আল্লাহ আপনাকে এমন নিয়ামত সংরক্ষণ করে রেখেছেন, যেই নিয়ামতের শুরুটা হবে আল্লাহ তাআলার এই কিয়ামতের ময়দান থেকে। ওই দিন কথা বলবেন মুমিনরা, দুনিয়ার বুকে কথা বলুক আর না বলুক, ওই দিন বলবেন। কি কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কুরআনুল কারীমের এই আয়াতের দ্বিতীয় অংশে গিয়ে সেই কথাটাই বলছেন। মুনাফিকরা বলবেন উযুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যে তোমাদের কাছে তো কত আলো, একটু দাঁড়াও, আমাদেরকে একটু আলো এখান থেকে দাও। সাথে সাথে জান্নাতীরা সেদিন জবাব দিবে কিলাল জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ডাক দিয়ে বলবে কিলাল জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আজকে এখানে নূর আর আলো বিতরণের জায়গা না, পিছনে যাও, পিছনে যাও, এইখান থেকে আলো তোমাদেরকে দেওয়া যাবে না। উদাহরণ দিলে সহজে বুঝবেন। বর্তমান বাজারের সবথেকে দামি ফোনের নাম কি? আইফোন 15 প্রো ম্যাক্স অথবা স্যামসাং S20 আলট্রা, ঠিক তো? এই দুইটাই সব থেকে দামি ফোন। আপনার কাছে আছে মনে করেন আইফোন 15 প্রো ম্যাক্স, চার্জারও আছে, আপনার সব কিছু রেডি। বাসা থেকে আপনি আগামীকাল যাবেন, মনে করেন রাতের ট্যুরে যাবেন কক্সবাজার, কিন্তু সারাদিন লোডশেডিং চার্জ দেওয়া হয় নাই, ফোন ও ব্যাটারি লো। গাড়ি পর্যন্ত যাইতে যাইতে আপনার মোবাইলের চার্জটা যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে গাড়িতে যে লাইট গুলো থেকে জ্বালানো, হঠাৎ করে যখন লাইটটা বন্ধ হয়ে গেছে, চুরি হওয়ার ভয় আছে না নাই? কথা বল। কার ব্যাগের ভিতর কেটে হাত ঢুকাইব দেখার কোনো সিস্টেম নাই। তাড়াতাড়ি কয় টেনশনের কোনো কারণ নাই, লাইট জ্বালা, লাইট জ্বালা, কয় লাইট কম, কই মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়াতে। ফোন মনে করেন 1.5 লক্ষ টাকার ফোন, চার্জারও আছে, মোবাইলও আছে, কিন্তু ফোনের ভিতরে চার্জ নাই। বলেন তো লাইট জ্বলবে তো? কেন? গরমেই জ্বলা উচিত। 1.5 লক্ষ টাকার ফোন জ্বলবে না মানে ফেজলামি নাকি? জ্বলা উচিত না গরমে? কি কহান? জ্বলবে? বলে জ্বলতে হলে যোগ্যতা কি? ওই কক্সবাজার তুমি যে ট্যুর দিবা, এই ট্যুর দেওয়ার পূর্বেই তোমাকে পরিকল্পনা করতে হবে। চার্জ দিয়ে তুমি ফুল চার্জ করে নিয়ে যাও, কারেন্ট চলে গেলে 1-2 মিনিট নয় 1.5-2 ঘন্টার জন্য ব্যাকআপ দেওয়ার মতন ফ্যাসিলিটি এই ফোন তোমাকে দিয়ে দিবে, ঠিক কেনা? জোরে কোন। ওই দিন মুমিনরা সেম কথাটাই বলবে, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ফিরে যাও, ফিরে যাও, আজকের দিনে তোমাদেরকে আলো বিতরণের কোনো সিস্টেম এই জায়গায় নাই।
কিন্তু শুধুমাত্র এইটুক কথা বললেই কি তারা চলে যাবে? কিন্তু শেষরা ভিক্ষুক আছে না নাই? আজকে আসার সময় এক ভিক্ষুকের কাহিনী আয়া কইতেছে টিয়া দেন টিয়া দেন। তো ওই যে আমার সাথে আব্বাস ভাই সবার সঙ্গে বলতেছিল, ভাই টাকা দিলে তো প্রথম চলে দিতাম, 5 বার না কইলাম যাওয়ার পথে, এরপর আসান ঘটনা কি? তার মানে কয়েছে বাবা এরপরও দেন। আরো সহজে বোঝার জন্য, আপনি বাজারে গেছেন কেবল বাজার করার জন্য, সবে মাত্র গাড়ি থেকে আপনি নামলেন, রিক্সাওয়ালার আপনি ভাড়া দিচ্ছেন, ভিক্ষুকের টায়ার স্যার কিছু দেন, আছে না নাই কথা বল? আপনার মেজাজ গরম, এটা ভাড়াটাও দিয়ে বললাম না, বাজারে এসে বললাম না, এই হাত পাতা শুরু করছস, পরে যা পরে যা পরে ঘুরাই দেখতেছি তুমি। কিন্তু এই ভিক্ষুক এত বড় রাস্তার বান্দা ডাক দিয়ে কয় না না, যতক্ষণ পর্যন্ত টাকা না দিবেন এইখান থেকে নোটটা মেরা যেন চাচা দেন, আগে দেন। এক পর্যায়ে লোকটা বিরক্ত হয়ে কয় দেখি পাওয়া যায় কিনা। মানি ব্যাগ খুঁজে দেখে শেষ কোনায় 10 টাকার একটা নোট আছে, বার দিয়ে কয় মাফ কর, তাড়াতাড়ি শহরের থেকে। করেন কি করেন না কথা বলেন? এই শেষরা প্রকৃতির ভিক্ষুক যেমন দুনিয়ায় আছে, আল্লাহ বলেন ওই দিন ওই মুনাফিকগুলা জান্নাতীদেরকে ডিস্টার্ব করা শুরু করে দিবে। বলা মাত্র শুরু যাবে না, যখনই বলবে কি ইলারজিউ, ফিরে যাও ফিরে যাও, তোমাদেরকে আজকে নূর দেওয়া যাবে না, আলো বিতরণের জায়গায় জায়গায় নয়, ওই শেষরাগুলা সরবে না, ডিস্টার্ব করা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডিস্টার্ব যখন করবে তাদের সঙ্গে রবের আচরণটা কেমন হবে? দুনিয়ার বুকে তাদের জন্য ভিআইপি কোনো লাউঞ্জ না থাকলেও রব বলেন ওই দিন আমি রব তাদের জন্য ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে বিহেভিয়ারটা কেমন হবে? রব বলেন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শেষরা মুনাফিকগুলোর মাঝখানে রব এমন একটা দরজার, এমন একটা দেয়ালের ব্যবস্থা করে দিবেন, যেই দেয়ালটার বাহিরের অবস্থাটা হবে বড় যাযাবর, কঠিন, কষ্টদায়ক। বাতিনুহু ফীহির রাহমা, ভিতরের অংশটা হবে বড় আরামদায়ক। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলেন তাদের ভিতরের অংশটা হবে বড় আরামদায়ক আর শান্তিপ্রিয়। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তাদের বাহিরের অংশটা হবে শাস্তি দিয়ে ভরপুর। নাউযুবিল্লাহ জোরে কোন। কেমনে বুঝাইলে বুঝবেন মুসলমান? রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি চলে, একটা হলো প্রাইভেট সার্ভিস, আর একটা হলো পাবলিক সার্ভিস, যেটাকে লোকাল বাস বলে আমরা জানি, আর একটা হলো প্রাইভেট কার। এই গাড়ির ভিতরে যাওয়ার জন্য একটা সিস্টেম, আপনি পাবলিক বাসে ওঠার জন্য সিস্টেম একরকম। এইখানে চোর ওঠে, বাটপার ওঠে, শিক্ষিত ওঠে, অশিক্ষিত ওঠে, ইমানদার ওঠে, বেঈমান পর্যন্ত ওঠে কি ওঠে না কথা বলেন? যে খুশি সেই উঠতে পারে। কিন্তু প্রাইভেট যাদের গাড়িগুলো এই জায়গায় প্রাইভেট লেগে ওঠে, ঠিক কিনা ভাই? আরো সহজ করে বোঝানোর জন্য বলি, যদি কোনো ব্যক্তি বিমানে আপনি সফর করেন, বিমানে সফর করার সময় সিট থাকে 2 প্রকার, একটা হলো ইকোনমিক্যাল আর একটা হলো বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে যারা চলে এরা হলো ভিআইপি পারসন, একটু উন্নত জাতির পারসন, এদের জন্য ব্যবস্থাপনা উন্নত। বিমান ছাড়বে এখন থেকে মনে করেন 3 ঘন্টা পর, আপনি 2 ঘন্টা আগে বোর্ডিং পাস কমপ্লিট করলেন, করার পরে ভিতরে যখন প্রবেশ করছেন, প্রবেশ করার পর স্বাভাবিক একজন যাত্রীর সঙ্গে যে আচরণগুলো করবে আর ভিআইপি মানুষটার সঙ্গে আচরণ কি এক হয় নাকি কথা বলেন? তারা নিয়ে বসতে দেয়, বসবে 15 মিনিট বা 20 মিনিট, এই বসার জন্য স্যার ব্ল্যাক কফি না কোল্ড কফি কোনটা খাইবেন কোন বলে কি বলে না কথা বলেন? এইসব জিজ্ঞাসা শুরু করে, কারণ কি? পার্সন হিসেবে সে উন্নত, ব্যক্তি হিসেবে সে দামি মানুষ, যার কারণে তাকে জিজ্ঞাসা করা আপনি কোন কোয়ালিটির চা খাইতে চান, কোন কোয়ালিটির কফি খেতে চান। 15 মিনিটের জন্য তার আদর যত্ন বেড়ে যায়। আল্লাহ বলে জান্নাতীদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা স্তর বানায়া দিব,
যে স্তরে জান্নাতীরা থাকবে সামান্য সময়ের জন্য, কিন্তু এই সামান্য সময় যেন জান্নাতীরা কষ্ট না পায়। এজন্য আমি আল্লাহ তাআলা তাদের আর এই মুনাফিকদের ভিতরে একটা রাস্তা এমন ভাবে একটা প্রাচীর তৈরি করে দিব, যেই প্রাচীরটার অবস্থা হবে বাতিনুহু ফীহির রাহমাহ, ভিতরের অবস্থাটা হবে রহমত দিয়ে ভরপুর, ওয়া যাহিরুহু মিন কিবারিহিল আযাব, আর বাহির দিকটা হবে আযাব আর গজব দিয়ে ভরপুর। নাউজুবিল্লাহ বলেন। এই যে শীতের সিজন চলছে, এখন বোঝা একটু কষ্ট, কিন্তু গরমের সিজনের ভিতর আপনি যখন যাবেন, গাড়ি তো কত ধরনের বাস চলে, লোকাল বাসে এসি আসেনি, এয়ার কন্ডিশন আছে বাংলাদেশে? এয়ার কন্ডিশন নাই। কিন্তু আপনি যদি ইউনিক প্রিমিয়াম অথবা গ্রিন লাইনের যাত্রী হন অথবা সাউদিয়ার যাত্রী হন, এই গাড়িগুলো বাংলাদেশের ভিতর ভালো, ঠিক তো? এই গাড়িগুলোর যাত্রী যদি আপনি হন, স্বাভাবিক গাড়িতে ভাড়া যদি থাকে 500, ওই গাড়ির ভাড়া হইবা 800। এই 300 টাকা যে নিবে, আপনাকে ফ্যাসিলিটিসও দিবে। বলে কি ফ্যাসিলিটিস? গাড়িতে যখন উঠছেন বাইরে তাকায় দেখবেন 37-38 ডিগ্রি তাপমাত্রা, দেশের মানুষগুলা ঘেমে অস্থির, মানুষগুলা ঘাম মুছতে মুছতে পাগল, পানি খাইতে খাইতে অবস্থা খারাপ। একই সময় একদল মানুষ দেখবেন যারা গাড়ির ভিতরে বৈশা ওই কম্বল, ছোট ছোট কম্বল গুলা দেয়, এইগুলা গায়ে দিয়ে শুয়ে পড়ে। দেখছেন কিনা আপনারা? কিভাবে সম্ভব? বলে যে ভিতরের অংশটা এসিড আছে, এয়ার কন্ডিশন সিস্টেম, এয়ার কুলার আছে, যার কারণে ওই গরম সিজনের ভিতরেও মানুষটা ভিতরে বসে ঠান্ডা অনুভব করে। আল্লাহ বলছেন ঠিক এই সেম একই ধরনের উদাহরণ আল্লাহ বলছেন, বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবারিহিল আযাব। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য ভিতরের অংশটা থাকবে জান্নাত দিয়ে পরিপূর্ণ, নেয়াজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে পরিপূর্ণ করে দিবেন, ওই মানুষগুলো ভিতরে বসে শান্তিতে অবস্থান করতে থাকবে, আর জাহান্নামীগুলো বাইরে বসে হাই হুতাশ করতে থাকবে। নাউজুবিল্লাহ কোন? দৃশ্যটা বুঝছেন কিনা ভাই? এরপরে আর থেমে থাকবে না। ইনাদুনাহুম, আল্লাহ বলছেন ডাকবে। কেন ডাকবে? ওই যে ভিক্ষুকের মতন, আর থেমে থাকবে না। এরপর দরজায় গুতানো শুরু করবে, বলবে ইনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ওই মুনাফিকগুলো জান্নাতীদেরকে ডাক দিবে আর কবে, ভাই আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? কি কবে কোন? আমরা কি তোমাদের দলে ছিলাম না? আমরা কি তোমাদের বংশের লোক ছিলাম না? তোমার প্রতিবেশী কি ছিলাম না? সাথে সাথে জান্নাতীরা জবাব দিবে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই তোমরা আমাদের সঙ্গী ছিলা। মানে চিনছি না, মানে অবশ্যই চিনছি। এলাকায় মাহফিল করবে, করার জন্য কমিটিদের লোক সংখ্যা 15 জন। সামনে বসে সব কয় অবশ্যই মাহফিল হওয়া দরকার, কিন্তু পিছনে যায় আবার পিন মারে মাহফিল যেন কোনো কায়দায় না হয়। আছে না নাই? জোরে আওয়াজ করে পান, আছে না নাই? এই দুনিয়ার বুকে ইমাম সাহেব সবাই চিনে, জানার পরও ইমাম সাহেব কিন্তু কথা বলে না। কারণটা কি? ইমাম সাহেব এইখানে নীরব থাকার কারণ হলো ইমাম সাহেব জানে কথা বললে নির্যাতনের শিকার হতে পারি, এই কারণে ইমাম সাহেব সব জানার পরেও কথা বলে না। কিন্তু এই দিন ইমাম আর মুত্তাকিগুলো এই দিন কথা বলবে। তোরে চিনছি না? মানে অবশ্যই চিনছি, তুই তো ওই দলের লোক। সামনে কইতেছি হুজুর, যে হুজুর পিছনে যায় কইতে কোন কায়দায় যেন তাফসীরুল কোরআন মাহফিল হয় না। আছে না নাই? জোরে কোন? এমন লোক নাই সমাজে ভাই? কারা? আমরাই, ঠিক না? জোরে কোন? জান্নাতীরা বলবে চিনছি না? মানে অবশ্যই। ক্বালু বালা, চিনবো না মানে? ওই দিন একলগে বাজারে করলাম, একসাথে ঈদের ময়দানে একসাথে নামাজ পড়ছি, তোর সঙ্গে কোলাকুলি করেছি, তোর চিনি না মানে তুই অমুক ভাইয়ের সন্তান, অমুক চাচার সন্তান, তোর অবশ্যই চিনছি, কিন্তু আজকের দিনে তোকে পরিচয় দেওয়ার মতন সময় নাই। বলবো ওয়ালাকিন্নাকুম, তাদের অপরাধগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত 2টা চিত্রের কথা বলছেন। কয়টা চিত্র জোরে বলেন? কয়টা ভাই? 2টা। 1 নম্বর চিত্র কি ছিল? আল্লাহ এক দলকে নিয়ামত দিবেন, এমন নিয়ামত যে নূর দিবেন, আলো দিবেন। কোথায়?
তার আঙ্গুলের ভিতরে কারো নূরের পরিমাণ হবে পাহাড় সম পরিমাণ, কারো নূরের পরিমাণ হবে তার বডি স্ট্রাকচার পরিমাণ, কারো নূর সর্বনিম্ন নূর হবে তার আঙ্গুলের ভিতর। আল্লাহ তাআলা শাহাদাত আঙ্গুলেতে সামান্য একটু জোনাকি পোকার মতন আলো দিয়ে দিবেন। এটা হলো নূরের স্তরগুলা। এই নূর দিয়ে তারা চলতে চলতে জান্নাতে যাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে থাকবে ঝর্ণা নহর প্রবহমান। আল্লাহ বলছেন প্রবেশ করবে তো করবে, আর কোনোদিন বের হওয়া লাগবে না। কি জিমায় গেছেন আপনারা? কথা বর্ণা যে ঘটনা কি? আমি তো গোরস্থানে কথা বলে অভ্যস্ত না ভাই। আপনারা কেবল আমার মসজিদের এক কাতারের লোক হয়েছে, আমার মসজিদের এক কাতারে এর থেকে বেশি লোক ধরে। তাহলে চুপ করে থাকলে হবে ভাই? আমার মসজিদের লোকজন কথা বলে, আপনারা কথা বলতে হবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হয়ে যাচ্ছে? আর বেশিক্ষণ বলবো না, সর্বোচ্চ 20-25 মিনিট শেষ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর চিত্র আমরা পেলাম কিনা ভাই? জান্নাতীদের সঙ্গে আল্লাহর আচরণ এমন হবে। 2 নম্বর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা দল হবে মুনাফিক পুরুষ এবং মহিলা, যাদের সঙ্গে আচরণটা হবে কেমন? আল্লাহ বলছেন যে তারা আলো পাবে না, আলো না পাওয়ার কারণে জান্নাতীদেরকে ডাক দিয়ে কয় ভাই একটু দাঁড়ানা, উনজুরুনা, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, আল্লাহ তোমাদেরকে কত আলো দিয়েছে, একটু দাও আমাদেরকে। জান্নাতীরা তাদের যে জবাব দিবেন কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, এই জায়গায় নূর বিতরণের জায়গা না, আলো এখানে বিতরণ করা যাবে না। আগে ওই ফ্ল্যাশ লাইটের মতন চালাইতে হলে চার্জ দিয়ে আসো, দুনিয়ার জিন্দেগিতে আমল করে আসো, তারপরে তুমি আমার কাছে এসো। এটা 2 নম্বর চিত্র। তারা থেমে থাকবে না, বারবার তাদেরকে ডিস্টার্ব করতে থাকবে। আল্লাহ তাদেরকে দেয়াল দিয়ে দিবেন। বলে দেয়ালের অবস্থাটা কেমন? বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাহিরের দিকটা থাকবে আযাব দিয়ে পরিপূর্ণ, ভিতরের দিকটা থাকবে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে 2টা চিত্র আল্লাহ বলছেন, 2টা চিত্রের পরে এই মানুষগুলা কেন এমন হবে, তাদের অন্যায়গুলা কি? 2টা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কিনা ভাই? বুঝছেন আমার কথা? 2টা বিষয় কি আপনাদের সামনে স্পষ্ট? আচ্ছা, তাহলে তারা যে আলো পাবে না, এর কয়টা কারণের কথা বলছিলাম? কয়টা? ভুলে গেলে হবে না ভাই। অশ্বিনা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে মাঠে রেখে চলে যাবেন তো নাকি? কথা কয় না। কেটা কেটা ঘুমান, হাত উঁচু করেন তো। ঘুমান না কেউ? সবাই অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে অন্যায় কয়টা ভাই? 4টা অন্যায়। কয়টা? 4টা অন্যায়, যার কারণে তারা কি করবে? জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর অন্যায়ের কথা বলছেন যে তাদের অপরাধটা কি? রব্বুল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তাদের 1 নম্বর অন্যায় হলো তারা নিজেরাই নিজেকে পরীক্ষার ভিতরে ফেলছে। অন্যায় কি জোরে কোন? নিজেরাই নিজেদেরকে পরীক্ষার ভিতরে ফেলছে। কেমন করে বললে বুঝবেন মুসলমান? সন্তান আপনার অসুস্থ হয়েছে, বলেন তো সুস্থ রাখার মালিক কে? অসুস্থতার মালিক? খাওয়ায় কে? মারেন কে? জীবন দেওয়ার মালিক? মাজারওয়ালা, বাজারওয়ালা, সোয়াটওয়ালা, জুটিওয়ালা। আমাদেরকে রিজিক দেন কে? জোরে কর। এরপরেও মাজারে যাওয়ার লোক আছে না নাই? কারা যায়? কথা বলেন, কারা যায়? নিজেরা নিজেদেরকে পরীক্ষার ভিতরে ফেলছেন। আল্লাহ তাআলার কোরআন আপনার সামনে স্পষ্ট থাকার পর আপনি কেন মুসলমান হিসেবে আপনি শিরকের সাথে সংযুক্ত হবেন? আল্লাহ বলছেন আপনি নিজেই নিজেকে পরীক্ষার ভিতরে ফেলছেন। সন্তান অসুস্থ, মোটামুটি ডাক্তার আপনি ডানে বামে এলাকার সব দেখানো শেষ, পরামর্শক্রমে আপনি ফরিদপুর মেডিকেলও দেখাইলেন, পরামর্শক্রমে গোপালগঞ্জ মেডিকেল আপনি ডাক্তার দেখানো কমপ্লিট শেষ। আপনি নিরাশ আর হতাশায় ভুগছেন। সন্তানটা আজকে 13-14 দিন ধরে জ্বর আক্রান্ত, এখনো পর্যন্ত সুস্থ হয় না। সন্তানের প্রতি ভালোবাসা আসে না নাই? জোরে কোন। বাবার মনটা বড় অস্থির, আমার সন্তান অসুস্থ, কিভাবে সুস্থ করা যায়? আত্মীয় স্বজনের ভিতর থেকে মহাজ্ঞানী চাচি একজন আছে, চাচা একজন আছে, ডাক দিয়া কয় তুই এত জায়গায় গেলি বেটা, তোর এত যে কই, তুই মনে আমার কথা শুনবেই না। আছে না নাই? কথা বল।
চাচা কি কইতেছেন বলেন তো দেখি। আমার এক দরবারের খবর জানা আছে, ওই দরবারের ভিতরে এক দেখছি সিন্নি মাইনা দে আছে না নাই কথা কন। সিন্নি মাইনা দিলে দেখবি তোর পোলা সুস্থ। এই পার্টির লোক সমাজে আছে না নাই জোরে কন। আপনি মনে করলেন চাচি তো কইছে, এত জায়গায় গেলাম, যদি এক দেখছি সিন্নি মানার কারণে আল্লাহ তাআলা আমার সন্তানটাকে সুস্থ করে দেয়, তাহলে এক দেখছি সিন্নি মানলে আর কি এমন অপরাধ হবে? ঠিক আছে মাইনা দিলাম, আগামী 14ই ফাল্গুন ওরসের দিনে এক দেখছি সিন্নি দিব। মান্নত করে ফেলছেন। বলেন তো দেখে এইখানে মান্নত করার দ্বারা আপনার অন্যায় হয়েছে কি হয় না? সুস্থ করার মালিককে জোরে আওয়াজ করে কন। আল্লাহ যদি মালিক হয়ে থাকে তাহলে আপনি মান্নত কেন দরবারে করলেন? দরবার বলা সুস্থ করবে। চাচারে যদি ডাক দিয়ে জিজ্ঞেস কি ব্যাপার, আপনি এমন মান্নত কেন করলেন? চাচাই ডাক দিয়ে কব ওয়াজ বুঝো নাই ইমাম সাহেব। তাহলে কি ওয়াজ চাচা বুঝায় বলেন তো দেখি। আল্লাহর সাথে সম্পর্ক খুব বেশি একটা ভালো না, দোয়া করতেছি 12-14 দিন ধরে, নামাজ লাগে আসরের পরেও পড়ি। বলেন তো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত 100 রাকাত পড়লে কত সওয়াব হবে? সওয়াব আছে? কোন ব্যক্তি যদি ফজরের নামাজ শেষ কইরা চিন্তা করে দেখলো, ঘড়ি ধরে দেখলো আরো 20 মিনিট সূর্যোদয়ের বাকি 20 রাকাত মাইরা দিক, সওয়াব হবে তো কথা বল। কেন হবে না? নবীর পদ্ধতির সাথে মিলে নাই। কই যে সন্তান অসুস্থ দেখা গত 13 দিন ধরে নামাজ এক ওয়াক্ত বাদ দিই না, মাঝে মাঝে তাহাজ্জুদের লগে সারা রাত পড়ি, মাঝে মাঝে আসরের পরেও পড়ি, ফজরের পরেও পড়ি। আছে না নাই কথা বল? শরীয়ত জানে না, ইসলাম জানে না, ঈমান জানে না, এমন মুসল্লির সংখ্যা সমাজে কম না বেশি? জোরে আওয়াজ করে বল। গত 13-14 দিন ধরে নামাজ পড়ছি, এই নামাজ পড়ার পরেও আমাদের হালাতটা হয়ে গেল এমন, আমার সন্তানটা তো এখনো পর্যন্ত সুস্থ হলো না। তাহলে এই কারণে বাবার দরবারে এক দেখছি সিন্নি মান্নত করলাম। সিন্নি খাওয়ার পর বলে লাভটা কি? বাবার সাথে রবের সাথে সম্পর্ক ভালো। যদি রবকে বাবা বলে দেয়, বিনিময়ে আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। সে বুঝাইতে চায় আল্লাহ সন্তান সুস্থ করতে পারে, কিন্তু কারো না কারো মাধ্যমে ওসিলা দিয়ে আল্লাহ সুস্থ বানায়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রব এমন রব, যেই রব কোন বাবা ছাড়া সন্তান দুনিয়ায় সৃষ্টি করতে পারেন। আমার রব এমন রব, বাবা ছাড়া শুধুমাত্র মা থেকেও সন্তান বানাইতে পারেন কি পারেন না? জোরে আওয়াজ করে বলেন। বাবা মা কাউরেও প্রয়োজন হয় না, আল্লাহ সৃষ্টি করতে পারেন কি পারেন না? আল্লাহ বলেন আমার রব হলো এমন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিল যালিমুনা ফি যালালিম মুবিন। আল্লাহ বলছেন ডানে তাকাও বামে তাকাও, যেদিকেই তাকাও না কেন, যেদিকেই তাকাবা প্রত্যেকটা জায়গায় তুমি তোমার রবের সৃষ্টি দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। চাচা বুঝাইতে চায় আল্লাহ সৃষ্টি করতে পারেন, আল্লাহ সুস্থ করতে পারেন ঠিকই, তবে বাবা ছাড়া আল্লাহ সুস্থ করতে পারে না। এই চাচার উদাহরণটা কেমনে বুঝাইলে বুঝবেন মুসলমান? আবু জাহেল রে চিনেন না আপনারা? চিনেন? চিনেন না? চরিত্র তো জানেন। আবু জাহেলের চরিত্রের মানুষ এই সমাজে আছে না নাই? আগেই বললেন আন্দাজে, শোনার পরও কবেন ঠিক কিনা, আগে তো বললেন, গ্যাঞ্জাম লাগাই দিয়েন না। হ্যাঁ, আগে শুনেন। আবু জাহেল কাবাগর তাওয়াফ করতো, জানেন কি জানেন না? কাবাগর তাওয়াফ করতো, আল্লাহকে অবিশ্বাস করতো। তাহলে আবু জাহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বৈরথটা কোথায়, বাধাটা কোথায়, বিপত্তিটা কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আর আবু জাহেল একসঙ্গে কাবা ঘর তওয়াফ করে আসলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, চাচা কিছুক্ষণ আগে না একসঙ্গে কাবা ঘর তওয়াফ করলাম, চাচা গো এখন আবার দেখি আপনি লাত মানাত উজ্জার হবলের গায়ে গিয়ে দুধ জ্বালেন।
আপনারা না দেখি ওদের সামনে সিন্নি দেন, কারণটা কি বলেন তো চাচা, একটু জানতে চাই। আবু জাহেল ডাক দিয়া জবাব দেয়, ভাতিজা মুহাম্মদ, তুমি তো এখনো পর্যন্ত ওয়াজটা বুঝতে পারো নাই। আমি যে লাত মানাত উজ্জার হবলের কাছে দুধ দেই আর সিন্নি দেই, এইটা কি মনে করছো এমনিতে দেই? কারণ আছে, কারণ আছে। এদের অবস্থান তো এই মক্কা নগরীতে বাইতুল্লাহর ঘরে ঘরে ছিল, চিপা চাপায় দাঁড়ায় থাকতো। এদের সঙ্গে রবের সঙ্গে বড় সম্পর্কটা বড় চমৎকার। আমি আবু জাহেল কত মানুষের উপরে নির্যাতন করি, কত মানুষের উপরে জুলুম করলাম। অমুকের টাকা চুরি করে রাখায়, অমুকের আত্মসাৎ করে রাখাই, কলমের জোর দেখায় মানুষের ফাইল টাকায় টাকা খায়, এমন জুলুম বা সমাজ আছে না নাই? আবু জাহেল কয়, এই অপরাধ গুলো তো আমি আবু জাহেল করি, যার কারণে মালিক আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা বেশি ভালো না। লাত মানাত আর উজ্জার হবলের সাথে সম্পর্ক ভালো। আবু জাহেল ডাক দিয়া পয়গম্বর মুহাম্মদ জিজ্ঞাসা করে, চাচা বলেন তো দেখি, বলেন তো দেখি, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। ও চাচা বলেন তো দেখি, আসমান আর জমিনের মালিককে জোর আওয়াজ করে কোন? আর জোর আওয়াজ করে বলেন, আসমান জমিনের মালিককে। এই একই জবাব আবু জাহেল ডাক দিয়ে বলে, সায়াকুলুল্লাহ, আসমান আর জমিনের মালিক হইল আমার আল্লাহ। পয়গম্বর মুহাম্মদ ডাক দিয়ে বলে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ডাক দিয়ে বলে, চাচা বলেন তো দেখি, এই আসমান থেকে রহমত বর্ষণ করে জমিন থেকে আমাদেরকে রিজিক দান করেন কে? জোরে আওয়াজ করে কোন? এই একই জবাব আবু জাহেল ডাক দিয়ে বলে, সায়াকুলুল্লাহ, আমাদেরকে রিজিক দান করেন তো আমার আল্লাহ। বললেন, চাচা হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয়, জীবন বিধান সমাজ বিধানের মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে লাত মানাত আর উজ্জা আর হবলের সামনে কেন সিন্নি দেন? তার মাথায় কেন দুধ ঢালেন? কারণটা বলেন তো দেখি। আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, আমি লাত মানাত আর উজ্জার গায়ে দুধ ঢালার কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 2 নম্বর আয়াতের ভিতর সেই বিষয়টা চমৎকার করে তুলে ধরে বলেন, মা না'বুদুহুম লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেল এই দিন জবাব দিল, ভাতিজা মুহাম্মদ, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হে ভাতিজা মুহাম্মদ, আমি যে লাত মানাত উজ্জার গায়ে দুধ ঢালি, কারণ হলো আমি তার ইবাদত করার জন্য দিই না। তাইলে চাচা দেন কেন? কারণ কি? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, রবের নিকটবর্তী হওয়ার জন্য তাদেরকে মাধ্যম বানায় দিলাম। এই কারণে লাত মানাত আর উজ্জার কাছে আমি দুধ দিই, ওরা যদি খুশি হয় রবকে বলবে, রব বিনিময়ে মক্কার জমিনে ফসল ভালো বানায় দিবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে কোন? বলেন তো, আবু জাহেল যেই কথা বলছে আর ওই যেই ব্যক্তির সন্তান অসুস্থ, ওই ব্যক্তির কথার ভিতরে কোনো পার্থক্য আছে? নিজের আওয়াজ করে বলেন। আবু জাহেল যেই কথা কয়, বর্তমান যুগের মুসলমানও সেম কথা বলে, বলে যে আল্লাহ সুস্থ করবে ঠিকই, কিন্তু আমার সাথে তো সম্পর্ক বেশি ভালো না। যদি বাবার দরবারে এক ডেকচি সিন্নি মাইনা দিতে পারি, আমার বাবা খুশি হইয়া আল্লাহরে কইব, বিনিময়ে আমার সন্তান ভালো হইব। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে কোন? আল্লাহ বলছেন, এইভাবেই তুমি তোমাকে পরীক্ষার ভিতরে ফেলে দিছো, যেখানে তোমাকে কোরআন সুস্পষ্ট বিধান দিচ্ছেন কি দেয় নাই? জোরে আওয়াজ করে বলেন। মুসলমান, আপনাদের সামনে ছোট্ট একটা তথ্য শেয়ার করতে চাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভেট আছেন, আপনারা জেনে থাকবেন, বর্তমান পৃথিবীতে যারা সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল লেকচারার যারা রয়েছে, এর ভিতরে আমেরিকান লেকচারার হলো ডক্টর নোমান আলী। কি নাম? জোরে আওয়াজ করে বলেন। এই ডক্টর নোমান আলী, তার আলোচনার ভিতরে আমি দেখেছি, তিনি বলেছেন, আমি যখন ভার্সিটি লাইফে লেখাপড়া করি, কোরআনের সায়েন্স নিয়ে যখন আমি পড়ালেখা করলাম, আমার বারবার জানতে ইচ্ছা হলো, কোরআন মানুষের জন্য জীবনের সব কিছুর সমাধান একটা দিতে পারে, সেটার নাম কি? জোরে আওয়াজ করে কোন? মানব জীবনের সব সমাধান যে দিতে পারে, তার নাম কি? জোরে কোন? কোরআন। নোমান আলী বললে, এটা কি এমনি বললো নাকি জানা দরকার? কয়েক বন্ধু মিলে একটা বোর্ড তৈরি করলো, বলে শোনো,
আজ থেকে আগামী 15 দিন পর্যন্ত যেই সমস্যার সম্মুখীন আমরা হব, আমাদের কাজ হলো কোরআন থেকে আমরা এইভাবে কোরআন খুলবো, যেই জায়গায় পাবো ওই জায়গায় দেখবো, খুঁজে দেখবো আমাদের জীবনের সমাধান এই কোরআন দিতে পারে কিনা। আপনারা মুসলমান বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন সমাধান দিতে পারবে কি পারবে না? জোরে আওয়াজ করে বলেন, পারবে কি পারবে না? ডক্টর নোমান আলী আল্লাহর কসম করে বলেন, আমরা 15 বন্ধু মিলে এমন সিদ্ধান্ত নেওয়ার পর 15 দিনের ভিতরে যেই সমস্যায় পড়ি, আমি কোরআনটা এইভাবে খুলে এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা পর্যন্ত তরজমা যদি পড়ি, তাফসীর যদি পড়ার চেষ্টা করছি, আল্লাহর কসম করে বলি আমার জীবনে এমন কোন সমস্যার সম্মুখীন আমি নোমান আলী হই নাই যেই সমস্যার সমাধান আমার কোরআন দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমার সামনে সুস্পষ্ট কোরআন রয়েছে, তোমার সামনে নবীজির সুন্নাহ থাকার পরেও মুসলমান তুমি কেন ওই মাজারে আর বাজারে দৌড়াইবা? বলেন তো মুসলমান আর কোনোদিন মাজারে দৌড় দিবেন নি? কথা কন, জোরে আওয়াজ করে বলেন। দুই হাত তুলে আল্লাহকে দেখেন, ইনশাআল্লাহ হাত নামান। মাজারে দৌড় দেওয়া যাবে ভাই? তবে কথা হলো যে ভাই, আমি তো ইসলাম বুঝি না, আমার জন্য করণীয় কি? আল্লাহ বিধান জানায় দিয়েছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তুমি যে বিষয়টা জানো না ওই বিষয়টা যারা জানে তাদের থেকে জেনে নাও। কেমনে বুঝাইলে বুঝবেন মুসলমান? কৃষি এলাকা আপনারা সহজে বুঝবেন। অনেকে আমরা মোটামুটি ধান খেতে চাষ করি, অনেকে বেগুন খেতে কাজ করেন। কে কে একটু হাত উঁচু করেন তো ইনশাআল্লাহ? মোটামুটি মাশাআল্লাহ হাত নামান। মোটামুটি কৃষি কাজ সবাই কম বেশি বুঝেন কি বুঝেন না? কিন্তু আপনি আপনার জমি চাষ দিচ্ছেন, এর ভিতরে দেখলেন একটু দূরে আরেকজন প্রবীণ কৃষক বসে আছেন। ডাক দিয়ে বললেন, ভাই একটু এদিকে আসবেন, ভাই আপনার কাছে একটু পরামর্শ নিতে চাই। বিড়ি নিজে একটা গালে ধরাইছে, আর একটা আগুন দিয়ে লাগে 10 টাকা খরচ হবে। তারপরে চাচার মুখে ধরায় দিয়ে কয়, ভাই বিড়ি খান। খাইতে খাইতে মূল উদ্দেশ্য এবার চাচা বলে ফেললো, এই কি উদ্দেশ্য ডাক দিছি জানো নি? কারণ আছে, কারণ আছে। কি কারণ? কারণটা কি? এবার মনের কথাটা বলে, ভাই কৃষিকাজ মোটামুটি আমিও বুঝি, জমিতে চাষ তো 3টা দিলাম, বলেন তো দেখি চাষ কয়টা দিলে ভালো হবে, আর এক চাষ দিবনি? বলেন তো মুসলমান, যেই ব্যক্তি জিজ্ঞাসা করছে সে কৃষিকাজ বুঝে কি বুঝে না? সেও মোটামুটি বুঝে, কিন্তু পরামর্শ কেন নেয়? কারণ হলো সে যেন এই জমিন থেকে আর 10 কেজি ধান বেশি পায়। উদ্দেশ্য এইটা। লাগে 10 টাকার বিড়ি খরচ করে, তারপরেও পরামর্শ নেয় কি নেয় না? জোরে আওয়াজ করে বল। তাইলে আল্লাহ আপনার এমন দামি জান্নাত দান করবেন, এই জান্নাতের ট্র্যাকে চলতে গেলে আপনার পরামর্শ ছাড়া আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনি ভাবলেন কেমনে? যেটা বর্তমান সময়ের সাদানি ফিতনা, সাদ গ্রুপের ফিতনা, এই ফিতনাবাজগুলো বলে আলেমদের কোনো প্রয়োজন নাই। আছে না নাই? জোরে আওয়াজ করে কোন। কথা লম্বা হয়ে যাচ্ছে, এত লম্বা কথা আমি কোথাও বলি না। 5-7 মিনিট বেশি লাগলে আবার রাগ হবেন নি? হ্যাঁ, তাবলীগ ওয়ালারা এত মজা কোত্থেকে পাইল? এক জামাই বলত, জামাই গেছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাওয়ার পর শাশুড়ি আম্মা চিন্তা করলো, নতুন জামাই, পোল্ট্রি মুরগি খাওয়ানো যাইব না, বাট ফুলুর ভয় আছে না নাই? জোরে কন। মেডিসিন দিয়ে এমন নষ্ট বানাইছে যেটা খাইলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। শাশুড়ি চিন্তা করলো, মায়া দিছে এতদিন পর্যন্ত পরের ছেলে থাকলেও, এখন কিন্তু এটা আমারও ভোলা, ঠিক কিনা? জোরে কন। শাশুড়ি এবার কি করছে, বাড়ির সব থেকে পালের বড় মুরগি মোরগটা দইরা জবাই করে দিল। জবাই করে বেশ আলু দিয়ে একেবারে সুন্দর করে ঝোল রান্না করছে। কি দিয়ে ভাই? আলু দিয়ে ঝোল রান্না করছে। রান্না করার পর বলদ জামাইয়ের সামনে দিছে গোস্ত, দেওয়ার পরে উনি মোটামুটি আলু দিয়ে স্বাদ লাগছে, 3 প্লেট মেরে দিছে। কয় প্লেট? 3 প্লেট খাইয়া ফেলেছে আলু দিয়ে। খাওয়ার পরে মগায় চিন্তা করে ডাক দিয়ে শাশুড়ির ডাক দিয়ে, আম্মা এটা একটা কাজ করলেন আপনি? কি কাজ? সকালবেলা এসেও দেখলাম রাতা মোরগটা আমার সামনে দিয়ে কেমনে কক কক করে ডাকতেছে, আর আপনি এই জবাই দিয়ে দিলেন। আলু দিয়েই তো ভাত মজা লাগতেছিল। কি দিয়া?
আলু দিয়ে মজা লাগতেছিল। মুসলমান বুঝে শুনে জবাব দিবেন। এই গোস্তের ঝোলের এই যে ঝোলটা, আলুটার যে মজা আসলো, মজাটা বাড়াইছে কে ভাই? কথা কয় না, কে বাড়াইছে? মুরগির জীবন দেওয়ার বিনিময়ে আলুর মজা বাড়ছে, ঠিক কিনা জোরে কোন? আজকে তুমি মসজিদে বৈশা মাগরিবের পরে ফজিলতের বর্ণনা কইরা তুমি চানাচুরার মুড়ি চাপাও, মসজিদের ভিতরে ঘুমানোর জন্য তোমার ফতোয়া এই উলামায়ে কেরাম দিয়েছে, ঠিক কিনা জোরে আওয়াজ করে কোন? আজকে তুমি বড় বড় গলায় মিডিয়া কইয়া সামনে যাইয়া মুনাফিকের চরিত্র নিয়ে জোরে জোরে আওয়াজ করে গো যে আলেম ওলামার প্রয়োজন নাই, আলেম ওলামারাই বলে তোমার ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে কোন? আছে না এই চরিত্রের মানুষ? তোমার সামনে কোরআন সুস্পষ্ট থাকার পরে তুমি পরীক্ষার ভিতরে ফেলছেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে কোথায় ফেলছো ভাই? পরীক্ষার ভিতরে ফেলছো। তাহলে শিরক মুক্ত ঈমান আমাদেরকে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এক নম্বর অপরাধ তাদের কি? নিজেরাই। আমি কিন্তু আলোচনা শেষে ইন্টারভিউ নিব, আমি আন্দাজে কথা বলতেছি না, লেখাপড়া করে এসে বলতেছি। সুতরাং আমি লেখাপড়া করে এসে যদি বলতেছি, আপনাদের ইন্টারভিউ নেওয়ার দরকার আছে না নাই? স্টুডেন্ট কেমন আমার বুঝতে হবে না? আমি কিন্তু আলোচনা শেষে ইন্টারভিউ নেব ইনশাআল্লাহ, বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? এক নম্বর অন্যায় কি আমাদের? নিজেরাই নিজেকে পরীক্ষার সম্মুখীন করেছে, পরীক্ষার ভিতরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর তাদের অপরাধের কথা বলছে। তাদের অপরাধটা কি? আল্লাহ বলছেন তোমরা সব জায়গায় প্রতীক্ষা করেছো, অপেক্ষা করেছো, তোমাদের অন্যায় হলো দুই নম্বর কি? জোরে আওয়াজ করে এখন। তারা সব জায়গায় অপেক্ষা করছে। বন্ধু ডাক দিয়া কয় ভাই চল নামাজ পড়ি, বয়স তোর কম হলো না? কপাল পোড়া, এত বড় কপাল পোড়া জবাব দেয় এখনো পর্যন্ত বয়স হয় না, মায়াটা বিয়া দিয়া লই। ও ভাই আপনার মুখে তো এখনো পর্যন্ত দাড়ি নাই, বয়সটা কত হয়ে গেল, দাড়িটা একটু লম্বা করা যায়নি। ডাক দিয়া কয় না না, এখনো পর্যন্ত সময় হয় নাই, সময় হয় নাই, দাড়ি রাখবো। মেয়েটা শ্বশুর বাড়ি পাঠায় লই, পোলাটারে বিয়ে দিয়ে লই, এরপরেই রাখবো। অপেক্ষা করে। হজ আপনার উপর ফরজ হয়েছে, আপনি চিন্তা করলেন জলিরবার বাজারে যে পজিশন, এই পজিশন এখন যদি না ধরি ১.৫ বছর পরে আর পাবো না। ধাক্কাইতে ধাক্কাইতে আমার নিয়ে ফেলাবে কলিগ্রাম। কোন জায়গায়? কথা বল, কলিগ্রাম যায় পড়বো। সুতরাং যদি পয়েন্ট আমাকে নিতে হয় এখনই করতে হবে। ৭ লক্ষ টাকা দিয়ে যদি হজ করতে যাই, ওই পয়েন্ট তো আর আমি পাবো না, ওই পজিশন তো আমি হারায়া ফেলবো। সুতরাং হজ লাগে ২ বছর পরে করবো, আগে পজিশন নিয়ে নিয়ে এমন কপাল পোড়া আছে না নাই? জোরে আওয়াজ কইরা কোন। আল্লাহ কয় ওয়াতারাব্বাসতুম, তুমি নিজেকে নিজে অপেক্ষায় ফেলে দিয়েছো। আর পরে অনেক মানুষ আছে, আপনি ডাক দিয়ে যদি বলেন ভাই চলো নামাজটা পড়ে আসি, নামাজ সবসময় পড়া লাগে না, কত জুমায় না পড়লাম, আছে না নাই? জোরে কোন। সবে বরাতের রাত্রে এমন পড়া পড়মু, সামনে আসছে রোজা, রাইখা হয়ে যাবো সোজা, আছে না নাই? জোরে আওয়াজ কইরা কোন। আল্লাহ কয় ওয়াতারাব্বাস, তুমি এই কপাল পোড়া গুলা, এই কপাল পোড়া গুলার কারণেই তুমি জাহান্নামী হবে। তোমার ২ নম্বর অপরাধ হলো ওয়াতারাব্বাস, তুমি নিজেকে পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছো। হে যুবক ভাই, হে তরুণ ভাই, আপনারা শুনেন ভালো করে। বাবা মা আপনাকে লম্বা চওড়া কোনো উপদেশের আদেশ দেয় নাই। বাবা মা শুধু বলছে সন্তান আমার, দাঁড়ায় দেখলাম অমুক বন্ধুর সঙ্গে তুমি মেলো, ওই বন্ধু রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে, তুই ওর সঙ্গে আর মিশিস না। তুমি বাবা মারে কও যে এতদিন পর্যন্ত ছোটবেলা থেকে 9 পর্যন্ত পড়লাম, এ বছর নিউটনে উঠছি, শুধুমাত্র পরীক্ষাটা দেওয়ার পরে ওর কলেজও ভিন্ন, আমার কলেজও ভিন্ন, আর জীবনে কোনোদিন এক জায়গায় হব না। এমন যুবক ভাই আছে না নাই? জোরে কোন। আপনার বাবা বলছে ভালোর জন্য, আপনি মেনে নেবেন, এইটাই আপনার জন্য আদব। কিন্তু আপনি যদি মেনে না নেন, আপনি ওয়াতারাব্বাস, তুমি অপেক্ষা করার অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে উঠবেন। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে রাখুন। তাহলে ২ নম্বর অপরাধ কি? জোরে আওয়াজ করে রাখুন ভাই। ২ নম্বর অপরাধ কি? কথা কয় না। নিজেরা নিজেদেরকে অপেক্ষার ভিতরে ফেলে দিয়েছে। ১ নম্বর পরীক্ষার ভিতরে ফেলছে, ২ নম্বর অপেক্ষার মধ্যে ফেলে দিয়েছে, ৩ নম্বর বিধান। আল্লাহ বলছেন ৩ নম্বর অপরাধ তাদের কি হবে? রব বলেন ওয়ারতাবতুম, তাদের ৩ নম্বর অপরাধ হলো তারা রবের বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করত। কি করত?
কথা কয় না। ঘুমাই গেছেন আপনারা? কেটা কেটা ঘুমাইছেন? হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন ভাই। আপনারা ঘুমাই গেছেন? তাহলে 3 নম্বর অপরাধ কি তাদের? ওয়াল তাবতুল। আল্লাহ বলেন 3 নম্বর অপরাধ হলো তাদের আল্লাহর বিধানের ব্যাপারে সদা সন্দেহ করত। সারা দুনিয়ার অনেক মানুষ আছে দেখবেন, বলে সারা দুনিয়ার মানুষ আনন্দ করে, ইসলামের ভিতরে কি আনন্দ নাই? 14ই ফেব্রুয়ারি বোধহয় মুসলমানের, জোরে আওয়াজ করে কার? ইহুদিয়া খ্রিস্টানদের। এটাও পালন আপনারা করছেন কি করেন নাই? কয় যে ইসলামের ভিতর কি আনন্দের কোনো সিস্টেম নাই? পহেলা বৈশাখ পালন করলে অন্যায় কি? যদি 14ই ফেব্রুয়ারি পালন করি অন্যায় কি? আল্লাহ বলেন না না, তুমি আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে পারো না। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার জন্য যে ঈদের বিধান দিয়েছেন, এই বিধানের উপর ঈমান রাখবা, এইটাই তোমার জন্য কর্তব্য করে দিয়েছে আল্লাহ। আধুনিক বিশ্ব ব্যবস্থায় অনেকের কথা হলো এমন, আল্লাহ যে বিধান দিয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বিধান দিয়েছেন আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিলাম, ব্যবসাকে হালাল করে দিছি। এই যে বিধান দিল, অনেকেই বলে থাকে, সমাজপতি অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা অনেকেই মনে করেন বা বলে থাকেন আল্লাহ যে বিধান দিছে ঠিকই আছে, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এটা চলে না। এমন বুদ্ধিজীবী আছে না নাই? জোরে আওয়াজ করে কোন। আপনার মাথায় ধরুক বা না ধরুক, আমার আল্লাহ যেমনে বলছেন আপনার এই বিশ্বাস রাখাটাই আপনার ঈমান। বিরোধিতা যদি করেন আপনার নাম হলো বেঈমান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে কোন। এটা হলো 3 নম্বর অপরাধ। 4 নম্বর শেষ অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াগাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন তোমাদেরকে একটি মিথ্যা আশার প্রতারিত করেছিল, অতঃপর আল্লাহর হুকুম যখন আসলো, বড় শয়তানের ধোঁকায় থাকা অবস্থায় তুমি দুনিয়া থেকে জাহান্নামী হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন। যাই হোক, হুজুর মঞ্চে চলে আসছেন, কথা লম্বা করব না, আমি আমার আলোচনা এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাকি যে কয়টা বিষয় আপনাদের সামনে বললাম, প্রথম থেকে আরেকবার আমরা একটু শুনে নেই। চিত্র ছিল কয়টা ভাই? চিত্র 2টা, অপরাধ 4টা, টোটাল আলোচনার বিষয়বস্তু ছিল মোট 6টা। 1 নম্বর চিত্র জান্নাতীদের চিত্র। কাদের? জান্নাতে যারা হবে তাদের চিত্র কি ছিল? আল্লাহ তাদেরকে আলো দিবেন, আলোর বিনিময়ে